এই বিধ্বস্ত বাংলাদেশকে বিনির্মাণের লক্ষ্যে আমাদের প্রিয় নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি 31 দফা কর্মসূচি দিয়েছেন। যে এই 31 দফা কর্মসূচির মাধ্যমে আমরা বাংলাদেশটাকে আবার বিনির্মাণ করে একটি দফা দিয়েছে। এই 31 দফার ভিত্তিতে যদি সরকার গঠন করতে পারে এদেশে মানুষের কোনো সমস্যা থাকবে না, সকল সমস্যা 31 দফার মধ্যে সমাধান আছে। এই প্রতিষ্ঠিত সরকার এই 31 দফার ভিত্তিতে দেশ পরিচালনা করবে। এই দেশ পরিচালনার মধ্য দিয়ে দেশে একটি সুন্দর অবকাঠামো প্রতিষ্ঠিত হবে। আমরা এই লিফলেট বিতরণের মাধ্যমে আমরা বোঝাতে চাই আগামী নির্বাচন হবে অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, সেই দিনকে সামনে রেখে প্রিয় নেতার বার্তা পৌঁছে দিতে দিনভর ব্যস্ত সময় পার করছেন কুষ্টিয়া মিরপুর উপজেলার প্রাকৃতিক সমৃদ্ধ ঘেরা মালিহাট ইউনিয়ন বিএনপির নন্দিত সভাপতি নূরে আলামিন বুলবুল। শনিবার দিনভর ধারাবাহিক রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ হিসেবে প্রিয় নেতা বিএনপির কাণ্ডারি আগামী দিনের রাষ্ট্রপ্রধান তারেক রহমানের 31 দফার বাস্তবায়নের কথা জনতার দ্বারপ্রান্তে পৌঁছে দিতে ইউনিয়নের সকল নেতা কর্মীদের সাথে নিয়ে বিশাল মোটরসাইকেলের বহর নিয়ে মানুষের দ্বারে দ্বারে যায়। বিতরণ করেন লিফলেট, কথা বলেন ওই সব মানুষের সাথে, করেন সভা সমাবেশ। এর আগে আরকে নিউজের মুখোমুখি হয়ে লক্ষ্য উদ্দেশ্যের কথা তুলে ধরেন ইউনিয়ন বিএনপির সভাপতি নূরে আলামিন বুলবুল। যে দীর্ঘ 16 বছর স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার এই বাংলাদেশটাকে লুটপাট বিভিন্ন ধরনের দুর্নীতিতে একেবারে বিধ্বস্ত করে দিয়েছে। এই বিধ্বস্ত বাংলাদেশকে বিনির্মাণের লক্ষ্যে আমাদের প্রিয় নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি 31 দফা কর্মসূচি দিয়েছেন। যে এই 31 দফা কর্মসূচির মাধ্যমে আমরা বাংলাদেশটাকে আবার বিনির্মাণ করে একটি সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এই 31 দফা কর্মসূচি তিনি দিয়েছেন। এই কর্মসূচি আমরা প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্যই আমরা বিএনপি সহ আমাদের যে সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন আমরা প্রতিনিয়তই প্রতিদিনই আমরা আমাদের এই 31 দফা বাস্তবায়নের কর্মসূচি হাতে নিয়ে আমরা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এ সময় কথা বলেন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। মূলত আমরা যে কর্মসূচির হাতে নিয়ে আমরা মিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় যাচ্ছি, মূলত আমাদের যে লিফলেটটা বিএনপির অভিভাবক তারেক রহমান যে 31 দফার যে লিফলেটটা দিয়েছে, যে কর্মসূচিটা দিয়েছে, এখানে বলা আছে রাষ্ট্র মেরামতের জন্য 31 দফা। এখানে রাষ্ট্র মেরামতের কথা বলা হয়েছে। রাষ্ট্র মেরামতের কথা কখন বলা হয়েছে? যখন ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার রাষ্ট্রটাকে ভেঙে ফেলেছে, রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানগুলোকে ভেঙে ফেলেছে। এই ভেঙে ফেলা প্রতিষ্ঠানটাকে মেরামত করার প্রয়োজন। সেই জন্য সাধারণ মানুষের কাছে এই মেরামত করার জন্য কি কি পদক্ষেপ, সেগুলো মূলত এই 31 দফার মধ্যে আছে। আপনারা দেখেছেন 31 দফার মধ্যে প্রথম যে দফাটা আছে, এই দফাটাতে গণতন্ত্রের পুনরুদ্ধার করা। আমাদের দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। 16 বছর এদেশের জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারে নাই। দিনের ভোট রাত্রে হয়ে গিয়েছে। মানুষ ভোট সেন্টারে ভোটারের পরিবর্তে কুত্তা বিলায় বাস করতে দেখা গেছে। অর্থাৎ বাংলাদেশের জনগণ পুরোপুরি ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। আর ভোটাধিকার থেকে বঞ্চিত থাকে মানে তারা গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিল। তাদের তারেক রহমানের প্রধান 31 দফার যে প্রধান দফাটা, 1 নম্বর দফাটা হচ্ছে আপনার আছে গণতন্ত্র পুনরুদ্ধার করা। এটাই মূলত এই কর্মসূচি হাতে নেই। আমরা সাধারণ মানুষের কাছে যাচ্ছি, 31 দফা সম্পর্কে মানুষ থেকে বোঝাতে চাচ্ছি। আপনারা বিএনপিকে ভোট দেবেন। বিএনপির সামনে রাষ্ট্রীয় ক্ষমতা আসলে এই 31 দফার ভিত্তির মধ্য দিয়েই আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে। এবং 31 দফা যদি যথাযথভাবে যদি আমরা পালন করতে পারি এবং যথাযথভাবে যদি 31 দফা যদি প্রয়োগ করা যায়, তাহলে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রের একটি শক্তিশালী, আদর্শশীল এবং উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে।
বাংলাদেশের মানুষের আপনি লক্ষ্য করবেন 31 দফার ভিতরে কিন্তু আছে একটা গণতান্ত্রিক দেশে একজন নাগরিকের 5টি মৌলিক অধিকার সরকার দিতে বাধ্য। অন্ন, বস্ত্র, খাদ্য, অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। আপনি 31 দফার মধ্যে কিন্তু দেখবেন 31 দফার মধ্যে আছে সন্ত্রাস থাকবে না, সুশাসন থাকবে, সুশিক্ষা থাকবে, মাদক থাকবে না, বাংলাদেশের মানুষ নিরাপদে গণতান্ত্রিক ভাবে ভোট প্রয়োগ করতে পারবে এবং একটি উন্নয়নশীল গণতন্ত্র অবকাঠামো এই বাংলাদেশের সৃষ্টি হবে। এই বাংলাদেশের মানুষ শান্তি শৃঙ্খল ভাবে 31 দফা যদি বাস্তবায়ন হয় জনাব তারেক রহমানের, তাহলে এই বাংলাদেশ একটি মডেল রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে পারবে। দফা দিয়েছে, এই 31 দফার ভিত্তিতে যদি সরকার গঠন করতে পারে এদেশে মানুষের কোনো সমস্যা থাকবে না। সকল সমস্যা 31 দফার মধ্যে সমাধান আছে। আর আপনার জামাত ইসলাম যে পিআর করছে, তারা পিআরের কথা বলছে, আবার ভোট চাচ্ছে। সবচেয়ে বড় সমস্যা তারা হচ্ছে মহিলাদের কিছু টাকার মাধ্যমে, ইয়ানত বা চাঁদা আদায়ের মাধ্যমে, ওই চাঁদার পার্সেন্টেজ 100 টাকা নিলে 60 টাকা দিচ্ছে দলকে, 40 টাকা দিচ্ছে মহিলারা, নিয়ে গ্রামে গ্রামে বাড়ি বাড়ি সহজ সরল মানুষকে বিভ্রান্ত করছে। আমরা ধর্মের নামে তারা একটা ব্যবসা শুরু করেছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। মানে সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। এই প্রতিষ্ঠিত সরকার এই 31 দফার ভিত্তিতে দেশ পরিচালনা করবে। এই দেশ পরিচালনার মধ্য দিয়ে দেশে একটি সুন্দর অবকাঠামো প্রতিষ্ঠিত হবে। দেশের উন্নয়নশীল একটি দেশ আমরা পাবো, সেই দেশে আমরা শান্তি শৃঙ্খলার সাথে বসবাস করব। এটা হচ্ছে আমাদের মূলত উদ্দেশ্য এবং আমাদের আজকে চাওয়া। জনাব তারেক রহমানের 31 দফা রাষ্ট্র কাঠামো উপলক্ষে লিফলেট বিতরণের উদ্দেশ্যেই আমরা এখানে উপনীত হয়েছি। আমরা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমাদের মূলত উদ্দেশ্য, আমরা এই তৃণমূল পর্যায়ে অর্থাৎ খেটে খাওয়া মানুষ যেখানে দোকানপাটে রিকশাওয়ালা ভ্যানওয়ালারা অবস্থান করে, তাদের ভিতরেই আমরা এই লিফলেট বিতরণের মাধ্যমে আমরা বোঝাতে চাই আগামী নির্বাচন হবে অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল এবং এই নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে জয়লাভ করে আগামী রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি অবস্থান করবে। এই আশাতেই আমরা আজকে মূলত লিফলেট বিতরণের উদ্দেশ্য আমাদের। মোহাম্মদ রফিক, RK নিউজ, স্টুডিও।